বালিশ আছে না বালিশ নেই আলহামদুলিল্লাহ একটা বালিশ নিয়ে আসো সাউন্ড বাড়ান الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على درود شريف পড়েন আপনারা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জায়গা যত ঢোক আছে না শেয়ার একটু ফাসালেন একটু পিছনে সুপার একটু ফাসা একটু আগে بس اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
আপনারা আয়াত এই বিষয় দিয়েছেন জানালেন না কেন? এখানে দিলে লেখা আরেকটা, আমি দিব আয়াত পড়ছি আরেকটা। এগুলো তো জানাইতে হয়। আপনি হঠাৎ করে আমার পোস্টার এখন দিকে আমি যখন দেখুন না আপনি বিষয় দিবেন, জানাবেন না? আচ্ছা, আমরা যেটা করছেন বলেন। এগুলো তো জানানির দরকার। আপনার মানুষ দেখছে বিজ্ঞাপন একটা, আমি পড়ছি আয়াত আর একটা, আমরা জানাইবেন না? আমি কি গায়েব জানিনি আপনি আমার কোন বিষয় দিচ্ছেন? এগুলো জানাইতে হয়। কুরিয়াহাটিয়া নাকি নতুন গুলগাঁও হিলফুল ফুজুল তাফসিরুল কোরআন পরিষদ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম সুনামগঞ্জি, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আখন্দ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব, হযরত মাওলানা মুফতি জাকারিয়া রহমানী সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে গভীর রাত পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা যারা জানেন না এদেরও জানা দরকার। অনেকে মনে করতেন যে হুজুর দেরি ঘুরে আসে কেন? আমি দেরি ঘুরে আসি না, বই লিয়ে রাখছি যে আমার আসতে একটা বাজবো। কথা বুঝতেছেন? খারাপ ধারণা নেবেন। রাখার সময় বলছি আমি আসতে আমার একটা বাজবে, 12:30 অথবা একটা বাজবে, বুঝ নেন, বুঝেই নিচে প্রোগ্রাম। সুতরাং আপনারা গুতুর গাতুর ভিতরে করে লাভ নেই। আমি কইয়া রাখছি যে আমার প্রোগ্রাম আছে সুনামগঞ্জে, ওইটা কইরা আসতে যতক্ষণ লাগে দেখেন পারবেন নি, কইছে হইব। এই জন্য আমি এই টাইমে আসছি। কথা বুঝতেছেন নি? এর ভিতরে আসার পথে কোথাও আমরা দাঁড়ায়ও নাই, এক গ্লাস পানিও খাই নাই। ওই দুপুরে খানা খাইছি, এখন পর্যন্ত খানা খাবার সুযোগও নেই। তা আমি যতটুকু পারছি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। এরপরে মাশাআল্লাহ যে রাস্তা দিয়ে আনছেন, রাস্তাও গাড়ি নিজে জিকির করা শুরু করে দিচ্ছে, তলব ছাড়া জিকির শুরু হয়ে গেছে। এরপরও সবচেয়ে খুশি হইল, আনন্দ হইল সুনামগঞ্জের মানুষ যে আল্লাহ প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয়, এটা বাস্তব প্রমাণ হইল। রাতের 1টার সময় যে আপনারা বসে রয়েছেন, এটা প্রমাণ করে যে কোরআনের প্রতি আপনাদের কি পরিমাণ আকর্ষণ। নাহলে এত রাত পর্যন্ত বৈশা থাকা এটা সম্ভব না। লিওয়াজিহিল্লাহ, একমাত্র আল্লাহর ভালোবাসা নিয়ে বসছেন। বাকি সময়টুকু কারা কারা আছেন হাত তুলে দেন তো। এক করে নিয়ত করেন যে আমরা মোনাজাত পর্যন্ত আসি ইনশাআল্লাহ। এটা কি ওয়াদা? হ্যাঁ, দাঁড়ায় যারা রয়েছেন হাত তুলেন না কা, উদ্দেশ্য ভালো না তাহলে ইনশাআল্লাহ হাতলাম। এটা কি নিয়ত করে দিয়েছেন? আল্লাহ কবুল করুন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত। বলুন কোন সূরা? সূরা আম্বিয়া। কত নম্বর আয়াত? 87 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ব্যাপারে ওয়াজ করছে। মাছওয়ালা একজন নবীর উপাধি। আমাদের নবীরও আল্লাহ যখন ডাক দিত উপাধি বলে ডাক দিত, ইয়াসিন বলে ডাক দিত, তাহা বলে ডাক দিত। আল্লাহ ডাক দেওয়ার প্রয়োজন হইলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিত। মানে নবীর উপাধি বলে আল্লাহ ডাক দিছে। মাছওয়ালা একজন নবীর উপাধি। উনি মাছ চাষ করে নাই, মাছ বিক্রিও করে নাই, কিন্তু ওনারা ডাকতো মাছওয়ালা।
সাহিবুল হুদ, মাছওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছওয়ালা, ওয়াজান্নুন মাছওয়ালা, এই মাছওয়ালার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। অল্প সময়ে আমরা যতটুকু আলোচনা করা যায়, লম্বা সময় আলোচনা কইরা আমি ভূমিকা দিয়ে নিলাম, লম্বা সময় পার করলাম। এর থেকে যদি অল্প সময়ে লম্বা আলোচনা করা যায়, ঠিক না? 2 ঘন্টারও আর যদি কেউ 1 ঘন্টায় করতে পারে, অসুবিধা আছে? আমরা যেন আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারি। দেখেন, মাছওয়ালা একজন নবীর উপাধি। নবীর নাম ছিল হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যে শহরে বাস করত, তখন এই শহরটার নাম ছিল নিনোয়া নামক শহর। ওই শহরে মানুষ বসবাস করত প্রায় 4 লক্ষ। আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শহরে কালেমার দাওয়াত দিয়েছে 40 বছর। বলুন কত বছর? 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়া অসংখ্য, এই ফুলাফান গুলো উড়ান সামান থেকে, এই সাইডটি উড়ান, উড়ান চাচা, উড়াই দেন, উড়াই পিছনে নেন। এরা বসা থাকলে ওয়াজ করা সম্ভব না। এখানে ওয়াজ করুন, এখানে কথা করবো, এটা তো মনোযোগ জব থাকতো না। পিছনে যাও, একদম পিছনে পাঠাই দেন। আপনারা ফুলাফান্ডিরে দেন সামনে, আর যারা ওয়াজ বসবো আর তাই পিছনে। এরা কি ওয়াজ শুনতে হয়নি, এরা বয়ে বয়ে গপ করে। এটা সবচেয়ে বিরক্তিকর। এই যদি কথা মেরালাম বাইরে, কথা কম যেত। মনোযোগ দেন, মনোযোগ দেন। রাত বেশি হয়ে গেছে, আরামের ঘুম হারাম করে আপনারা বইয়ে রয়েছেন কথা শোনার জন্য, এই জন্য মনোযোগ দিবেন। উনি দাওয়াত দিছে 40 বছর। 40 বছর দাওয়াত দিতে গিয়া অসংখ্যবার মার খাইছে। উনি রক্তাক্ত হয়েছে। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিতে গিয়া মার খাইছে, উনারে মারছে, রক্তাক্ত করছে। কিন্তু দুঃখের বিষয় হলো, মায়ের খাইয়াও 40 বছর দাওয়াত দিয়াও একটা মানুষও কালেমা পড়ছে না। আসেনি আপনার এলাকাতে? নাউজুবিল্লাহ। কোন সময় কম জানেন? 40 বছর দাওয়াত দিছে। কত বছর? টুক নাও করে দেখো কি পরিমাণ লড়াই। এখানে বই টুক নাই, বুড়া গাড়া থাকলেই সমস্যা। চুপ করে বই তো লড়াচড়া করো না, আর নাইলে ভাড়াই দিব এর কাছে। 40 বছর দাওয়াত দিছে। কত বছর? একজনও কালামা করছে না, অথচ ওনারে মারছে, রক্তাক্ত করছে। 40 বছর দাওয়াত দিয়া পয়গম্বর ইউনুস চিন্তা হলো যে কোন জাত, এটিতে 40 বছর দাওয়াত দিলাম, কালেমাও পড়ে না, আমার দাওয়াত দিতে গেলে মারে, রক্তাক্ত করে। একদিন আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ 40 বছর তো দাওয়াত দিলাম, কালেমা পড়েও না, আমারে খালি মারে, না আপনি একটা বিচার করেন। আল্লাহ হয়তো আমরা রাগ করেন না, এরার একটু ভয় দেখান, এরারে গিয়া কম যে আমি গজব দিব। তো হযরত ইউনুস পয়গম্বর এদের কাছে গেছে, গিয়া বলল, তোমরা 40টা বছর দাওয়াত দিলাম, তোমরা কালেমা পড়ো না, উল্টা আমার মারধর করো। তোমরা যদি কালেমা না পড়ো, আল্লাহ বলছে তোমরা উপরে গজব দিব। এই কথা শোনার পরে এরা তো ভয় পাওয়ার কথা না, ভয়ও পায় না, উল্টা উত্তর দিছে, তা আমরা আল্লাহ যে আমরা গজব দিব, এটা কবে দিব, দিন তারিখটা কয়েন আমরা জানাইতো। বুঝেন এটা কি পরিমাণ তেরাটাই ফেললো, কত খারাপ। গজব দিব এই কথা শুনে তো ভয় পাওয়ার কথা, কিন্তু উল্টা কয় দিন তারিখটা বইলা দিলে আমরা ভালো হয়। চিন্তা করে ইউনুস নবী সর্বনাশ, মারাত্মক খারাপ। আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা এমন এক জাতি, আমনে বলছেন ভয় দেখাইতাম, এরা ভয় তো পাই না, উল্টা কয় কবে ফাড়াইবেন গজব, এরা প্রস্তুত। আল্লাহ ঠিক আছে, এরা যেহেতু প্রস্তুত, আপনি এদেরকে বলেন আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিব। কয়দিন, কয় রাত? 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব, এরা ধ্বংস করে দেব।
ইউনুস নবী তাদেরকে গিয়া বলল, আরে তোমরা তো দিন তারিখ চাইছিলা, আমার আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছে, কইছে আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব দিবে, সোজা হয়ে যাও। এরা কোনো অসুবিধা নাই, আমরা প্রস্তুত আছি। তার মানে তারা পরিবর্তন হবে না, ভয় পায় নাই, পরিবর্তন হবে এটার কোনো সম্ভাবনা নাই। ইউনুস নবী কয়, আমার যা বোঝার আমি বুঝছি। এরা কালেমা পড়তো না, গজবের ভয়ও হইতো না, সুতরাং যেহেতু আল্লাহ কইছে 3 দিন পরে গজব দিব, আর আমার এখানে থাকার দরকার নেই, আমি যাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং সন্তান নিয়ে এই এলাকা ছাইরা দিয়া উনি দূর, বহুদূর যাওয়ার রওনা দিয়ে দিছে। তার মানে ইউনুস পয়গম্বর তাদেরকে গজবের কথা শুনাইয়া উনি দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। কথা বুঝতেছেন? বিদেশ যাওয়ার সিদ্ধান্ত লয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শহর ছেড়ে আরেকটা শহরে চলে গেছে, এর ভিতরে 2 দিন 2 রাত গেছে, এরার ভিতরে কোনো ভয়ও নাই, চিন্তাও নাই, গজব দেয় বই চিন্তাও নাই। 2 দিন 2 রাত গেছে, আর রয়েছে 1 দিন 1 রাত। এদের মধ্যে একজন লোক সবাইকে বলা বলি করলো যে ইউনুস কিন্তু আমরারে গজবের কথা বইলা গেছে, তো ইউনুস আছে কই, চলো আমরা তার বাড়িতে যাই। এরা সবাই মিললে ইউনুস নবীর বাড়িতে গেছে, গিয়া দেখে ঘর তালা মারা, ভিতরে কেউ নাই, বাড়ি ব্লক। এখন তারা বলল যে তোমরা কেন এখানে আনছি জানো? ওই এদের মধ্যে একজন লোকে বলতেছে যে আমি অন্যান্য নবীদের কিছু অতীতের বিষয়গুলা পড়ালেখা করছি, আমি কিছু পড়ছি এবং জানি যে নবীরা যখন গজবের কথা বলে তখন ওই স্থানে নবীরা থাকে না, গজবের দিন তারিখ দিয়া নবীরা স্থান ত্যাগ করে। এই জন্য আমি সরজমিনে তোমাদেরকে নিয়ে আসছি যে দেহ বাড়িতে কেউ নেই। তার মানে ইউনুস এলাকা ছেড়ে দিছে, 100% গজব আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই এরা লোকেরা বলতেছে, ওইটা কি বলে, হয় সত্য, গজব যে আসবে এতে কোনো সন্দেহ নেই, কারণ নবীরা গজবের ঘোষণা দিয়ে থাকে না, এটা চলে যায়। এই ভাই সাহেব, শীষ বন্ধ করেন, শীষ দিতেছে, কোন নয়, এখনো দিতেছে। হ্যাঁ, গজবের কথা বইলা নবীরা থাকে না। এখন তাদেরকে বলল, শুনো, ইউনুসরে তালাশ কর, যদি ইউনুস এই শহরেই থাকে তো 100% গজব আসবে না, আর যদি না থাকে গজব আসবে। এরা পুরা গ্রামগঞ্জে, শহরে, বন্দরে সব জায়গায় তালাশ করছে, কিন্তু ইউনুসরে পায় না, ইউনুসরে পায় না। এক পর্যায়ে এরা বুঝতে পারছে যে গজব আয়া পড়বে, কারণ ইউনুসরে তো পাইতেছে না। কথা বলে না ভাই, কথা বলে। এখন কিছু একটা ভয় ভিতরে ঢুকছে, তার মানে গজব আসবে, ইউনুস তো নাই, এর মধ্যে 1 দিন চলে গেছে। চিন্তা করতে করতে 1 দিন চলে গেছে, আর আছে কতক্ষণ, 1টা রাত আছে। এরা বৈশাখ চিন্তা করতেছে কি করা যায়, গজব তাইলে কি কালকে আসবে, বলে গজব আসবে, ইউনুস নাই। পরের দিন রাত শেষ, সকাল হয়ে গেছে। এখন তাকায় দেখে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, রঙের কালার পরিবর্তন, ভয়ঙ্কর রং ধারণ করছে। এরার ভিতরে ভয় এতক্ষণে ঢুকছে যে গজব আমরা দেখে লাগছি, গজব আসবে। এখন তো এরা চিন্তা পেয়ে গেছে, এখন কি করি, এখন কি করি, কারণ আকাশের রং তো কোনো সেই রকম দেখি নাই। আবার একটা আওয়াজ আসতেছে, আওয়াজটা সময় যায় একটু বিকট হয়, সময় যায় বিকট হয়।
যেমন আমরা দেশে দেশের না বৃষ্টির সময় টানা পড়বার আগে একটা আওয়াজ দেয় না, দেয়নি? আমরা কি বাংলাদেশে বাস করে, আমরা যদি কথা বল না, মাঝে মাঝে ঠাড়া পড়েনি, আওয়াজ করে পড়ে না? এই আওয়াজটা কিন্তু ভয়ঙ্কর, ভয় লাগে না? এই সময় খুব ভয় লাগে, এত ভয়ঙ্কর আওয়াজ, কিরকম আওয়াজ দিতেছে। এরার ভিতরে মুসর মারছে যে রে গজব তো ঠিকই এসে পড়ছে, কান্নার রুল ফিরে গেছে, কান্না শুরু করছে এরা যে এখন কি করি, কান্দে। আল্লাহ কয় وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা শোনো। ইউনুস আটা খায় নাই, ইউনুস মার খাইল, রক্তাক্ত হইল, কোনদিন গজবের কথা বলে নাই, গজবের দিন তারিখও বলে নাই, কিন্তু 40 বছর পরে আমাদেরকে গজবের, অথচ ইউনুস আমাদের পয়গম্বর হিসাবে আল্লাহ পাঠাইছে। নিরওয়া নামক শহরের মানুষ কান্দে আর বলে, হায় হায়, এখন আমরা ইউনুস রে কোথায় পাবো, ইউনুস রে আমরা কখন পাবো, কোথায় পাবো? কাল্লার রোড পড়ে গেল, নোটার নিনুয়া নামক শহরে কাল্লার রোড পড়ে গেছে রে, কই যায় এখন, কোথায় তালাশ করি? অন্যদিকে আওয়াজ বিকট থেকে বিকট হইতেছে, ভয়ঙ্কর ভাবে আওয়াজ আসতেছে, আকাশটা যেন কালো ধোঁয়ায় ঘেরে গেছে, ঘেরাও করে ফেলছে। এমনি এদের মধ্যে একজন ডাক দিয়া বলে, আমরা যতই চেষ্টা করি ইউনুসকে পাওয়া সম্ভব না, ইউনুস এই শহরে নাই রে। ইউনুসকে তালাশ করতে গিয়া, ইউনুস রে যদি আমরা তালাশ করতে যাই, এর ভিতরে মালিক আমাদের উপরে গজব ছেড়ে দিবে, আমরা নিমিষেই ধ্বংস হয়ে যাব। তাই ইউনুস রে এখন পাবো না, ইউনুসের অপেক্ষা করেও কোনো লাভ হবে না। চলো ইউনুসের মালিকের কাছে আমরা অপরাধ স্বীকার করে ফেলি, ইউনুসের মালিকের উপরে আমরা ঈমান আনি, আমরা যদি তার কালেমা পড়ে তার রবের কাছে ক্ষমা চেয়ে নেই, হয়তোবা তার রব আমাদেরকে মাফ করে দিবে। নিরওয়া নামক শহরের মানুষ গুণা চিৎকার দিয়া বলে, মালিক, আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের পায়ে আমরা নিজে কোরাল মারছি, আমাদের নবীর উপরে আমরা আক্রমণ করছি, নবীর রক্তাক্ত করছি, নবীর শরীর। আল্লাহ, আমরা বুঝতে পারছি আমাদেরকে আপনি ধ্বংস করে দিবেন, আমরা বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। মালিক, আপনার উপরে আমরা ঈমান আনছি, আপনার উপরে ঈমান আনছি, আপনার নবীর উপরে ঈমান আনছি। আমরা অন্যায় করছি, ভুল করছি, অপরাধ করছি। গোটা শহরের মানুষ কান্না শুরু করে দিল। একটা পর্যায়ে নিনোয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে রে, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। আমার যুবক ভাইয়েরা, সেজদায় পড়িয়া কান্না শুরু করছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, এ জিবরাইল, আমি তো গজব দেওয়ার কথা নাফরমানের উপরে, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা, নাফরমানের উপরে গজব দেওয়ার কথা। কোন মুমিনের উপরে আমি আল্লাহ গজব দিব না। এই নিনোয়া নামক শহরের মানুষ আমি মালিকের উপরে ঈমান আনছে, এখন আমি নাফরমান দেখি না। নিনোয়া নামক শহরে সব আমার উপরে ঈমান আনছে, নিজের ভুল তারা স্বীকার করছে। গজব আমি আমার বান্দার উপরে দিব না। গজব উঠায় আনে,
আল্লাহ তাদের তওবা কবুল করছে, তাদের ঈমান আনার পরে আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে। কিছুক্ষণের ভিতরেই আকাশটা পরিষ্কার হইতে লাগলো, আওয়াজ বিকট থেকে বিকট এই আওয়াজটা কমতে লাগলো, আওয়াজ কমে গেছে, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, ওই তাকায়া দেখ। নিনুয়া নামক শহরের মানুষ বলে, তোমরা তাকায়া দেখো গো, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের মালিক আমাদের উপর থেকে গজব উঠায়া নিছে, আমাদের ঈমান গ্রহণ করছে, মালিক আমাদের তওবা কবুল করছে। সব মানুষ কালেমা পড়ে ঈমান আনলো, আল্লাহ গজব উঠায়া নিল। এই যে গজব উঠায়া নিছে, এই খবর ইউনুস নবী জানে না। ইউনুস নবী তো এলাকাত নাই, উনি চলে গেলেন শহরে। ওনার উদ্দেশ্য হল দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে, কারণ এই দেশ তো ধ্বংসই হয়ে গেছে ওনার ধারণা। আর এই দেশে থেকে কি করব, সব মানুষ তো শেষ, এখন আমি আরেক দেশে চলে যাব। এই যে উনি দেশ ছাইরা বিদেশ যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে ওনাকে বলা হয় নাই, ওনার কাছে কোনো ওহীও আসে নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা উনি বিদেশ যাবে। কথা কি বুঝতেছে? দেশ ছাইরা উনি বিদেশ যাবে, এটা আল্লাহর পক্ষ থেকে না ব্যক্তিগত? হ্যাঁ, আপনারা কি মনোযোগ আছে? আপনারা বেশি মনোযোগ না থাকলে আমার সুবিধা, আমি ছাইরা দিব। আপনারা আওয়াজ না দিলে ছাইরা দিতে বলুন, উনি দেশ ছাইরা বিদেশ যাবে, ওইটা আল্লাহ কইছে না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার আল্লাহ বলে নাই, নিজের থেকে উনি সিদ্ধান্ত নিল উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। যেই মাত্র উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে, এই সিদ্ধান্তটা নিল। নিনুয়া নামক শহরের মানুষ ধ্বংস হয় না, উনি বিষয়টা জানেও না। উনি মর্যাদা করছে, সব ধ্বংস হয়েছে, কিন্তু শহর তো ধ্বংস হয় না। তাই উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ হয়েছে না, যেই মাত্র সিদ্ধান্ত নিছে আল্লাহ কয়, ওয়াজান্নু ইযা যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ-যুলুমাত। আল্লাহ বলেন, মাসওয়ালা রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। মাসওয়ালায় মনে করছে আমি আল্লাহ তারে ছেড়ে দিব, কিন্তু আমি মাসওয়ালারে পাকড়াও করছি। মাসওয়ালারে কি করছে? পাকড়াও করছে। কারণ আল্লাহ তো আল্লাহর পয়গম্বর, ওনার কাছে তো ওহী আসবে, এরপরে উনি সিদ্ধান্ত নিবে। কিন্তু ওহী আসার আগেই পয়গম্বর সিদ্ধান্ত নিছে দেশ ছাইরা উনি বিদেশ চলে যাবে। তাই আল্লাহ বলেন, মাসওয়ালায় মনে করছে, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। মাসওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। কেন? মাসওয়ালা আমার ওয়ার্ডার ছাড়া বিদেশ যায়, আল্লাহ আমি পাকড়াও করছি। ইউনুস নবী তো আসলে জানে না যে দেশ যে ধ্বংস হয়েছে না। উনি মনে করছে দেশ তো শেষ হোক, আমি জায়গা। উনি দেশ ছেড়ে যখন বিদেশ যায়, ওনার দুইটা সন্তান ছেলে আর ওনার বিবি, এই 60 জন মিল্লা দেশ ছেড়ে বিদেশ যাইব। তো বিদেশ যাইতে গেলে একটা বিশাল সাগর, এখানে যাত্রীবাহী জাহাজ আছে। তো এখানে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু বকাটে ফুলা পান, এরা ওনারে ঘেরাও করছে। ঘেরাও করে কয় যে আপনি 2 ছেলে নিয়ে চলে যান, কিন্তু আপনার বিবিডারে আমার কাছে রেখে যান,
নাউজুবিল্লাহ। উনি তো আল্লাহর একজন পয়গম্বর, উনারে কয় আপনার বিবিটারে আমরা তো দিলাম। তো কেন কয় আমাদের লিডারের এটা নির্দেশ, এই রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে মহিলা গেলে তারা আটকাইয়া আমাদের নেতার কাছে নেওয়া হয়, এটা এখানকার নিয়ম। উনি চিন্তা করলো 8-10 জন ওনারে ঘেরাও করছে, কোনোভাবেই ওনার স্ত্রীকে যেতে দেয় না। শেষে দেখলো ওনার বিবি দেখলো পরিস্থিতি খুব বেশি খারাপ। ওনার বিবি বলল যে আপনি একটা কাজ করেন, আপনার 2 ছেলেরে নিয়ে আপনি চলে যান, আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। উনি আল্লাহর জিম্মায় ছাইরা 2 ছেলে লইয়া রওনা দিছে। বউরা আটকাইছে কে? বকাটে পোলাপান আটকাইছে। আল্লাহ কয় আমি পাকড়াও করছি। পাকড়াও কিন্তু শুরু হয়েছে, কথা বুঝতে যায়। পাকড়াও শুরু হয়ে গেছে, বিবি নিয়ে যাইতে পারলো না, বিবি আটকায়া দিল। মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, কত শখ দেশ চাইরা বিদেশ যাব বিবিরে লইয়া, কিন্তু রাস্তায় বকাটে আটকায়া দিছে। আল্লাহ কয় আমি মাছওয়ালারে পাকড়াও করছি। এবার মাছওয়ালা আরো 2 ছেলে লইয়া সাগর পাড়ি দিয়া দেশ ছেড়া বিদেশ যাবে। সামনে গিয়া সাগর, এই সাগর পাড়ি দিতে গেলে যাত্রীবাহী জাহাজ ছিল, তখনও জাহাজ ছিল, তবে এখনকার মতো অত উন্নত না। এগুলা উঠতে গেলে আমরা তখন জাহাজ আয়া লাগে একবারে পাড়ের মধ্যে, আমরা ফাও বিজাইতে হয় না, কিচ্ছু না, সিঁড়িতে টাস করে উঠতে যাবে। তখন তো এই সিস্টেম ছিল না, কোন রকম জাহাজ ছিল, কিন্তু এটি আরো খমর ভানিত রশিদা বাইয়া বাইয়া উঠতে হয়। তখনকার পরিস্থিতির এমন ছিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ছেলে লইয়া তার জাহাজ উঠতে পারবো না। এক ছেলেরা রাখছে সাগরের পাড়ে, আরেক ছেলেরে লইয়া লামছে নিচে, নিচে লাইমা পানি দিয়া এরপরে গিয়া জাহাজ উঠতে হয়। কিন্তু এখানে পানি ছিল শান্ত, যেই মাত্র উনি লামছে পানির স্রোত বেড়ে গেছে, এত বাড়া বাড়ছে যে উনি নিজেরই আটকায় রাখতে পারতেছেন। আর উনার কুলে যে বাচ্চা, এটা আটকাইব কেমন, নিজেরই সামাল দিতে পারতেছে না। পানির স্রোতে উনার ছোট ছেলেটারে বাসায় লয়ে গেছে। কথা কি বুঝতেছে? এখানে কি ইয়ে আছে আপনার? এখানে কি কোয়েল ধরেছেন কোথাও? হ্যাঁ, কোয়েল টোয়েল আছে নাকি? إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। যেই মাত্র পানিতে নামলো, পানির স্রোত বেড়ে গেছে, এত বাড়াই বাড়লো, ওনার ছোট ছেলেটারে উনি আটকায় রাখতে পারলো না। পানির স্রোতে ওনারে বাসায় নিয়ে গেল। বাচ্চাটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, পানির স্রোতে ওনারে বাসায় নিয়ে গেছে, কোনোভাবে আটকাইতে পারলো না। বলুন, পানির স্রোতে নিয়ে গেছে না মালিক পাকড়াও করছে? মালিক পাকড়াও করছে। পাকড়াও করে নিছে, মালিক পাকড়াও করছে। পানির স্রোতে ওনার ছেলেটারে বাসায় নিয়ে গেল। পরিস্থিতি তো ভালো না, বুঝতে পারছে। এবার ছোট ছেলেটারে নিয়ে গেল, চিন্তা করলো বড় ছেলেটারে নিয়ে আসে। যেই মাত্র উনি সাগরের পারে দাঁড়াইছে, দেশ বড় ছেলেটারে বাগে লইয়া দৌড় মারছে। বড় ছেলেটারে কি নিছে? বাগে দেহে দৌড়াই লইয়া জায়গা। আল্লাহ কয় আমি মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালারে পাকড়াও করলো, বিবিটারেও আটকায় রাখতে পারলো না। ছোট ছেলেটারে নিয়ে গেল পানিতে বাসায়, বড় ছেলেটারে নিয়ে গেল বাগে। মাছওয়ালায় বুঝতে পারছে আমার মালিক আমারে পাকড়াও করছে। এরপরও উনি থামে না, উনি নদী পার হইয়া জাহাজও গিয়ে উঠছে, যাত্রীবাহী জাহাজ। তো এটা যাত্রী মাত্রী উঠার পরে জাহাজ ছাড়ছে অন্য দেশের উদ্দেশ্যে। এখন উনি জাহাজে চুপ করে বসে রয়েছে। জাহাজ যখন মাছ সাগরে গেছে, মাঝখানে গেছে, তখন জাহাজ খালি জাগাত ঘুরে, এটা সামনে যায় না, জাগাতুই ঘুরে। যাত্রীরা তো চিল্লা পাল্লা শুরু করছে, ঘটনা কিরে, জাহাজ তো সামনে যায় না, এটা জাগাতই ঘুরে। সমস্ত জাহাজের যাত্রীরা হই হুল্লা শুরু করছে। জাহাজ কর্তৃপক্ষরাও চিল্লাচিল্লি শুরু হচ্ছে, ঘটনাটা কি তা?
জাহাজ তো সামনে যায় না। এইভাবে অনেক সময় ধরে জাহাজ জায়গাতেই পড়ে। এখন তারা বৈশা চিন্তা করলো যে কেন এরকম হইল, আমরা এখন কিভাবে এই জায়গার থেকে উদ্ধার হই। লক্ষণ তো খুব খারাপ। জাহাজ কি এমনি এমনি ঘুরে না আল্লাহ পাকরাও করছে, মালিক পাকরাও করছে। জাহাজ যখন জায়গায় জায়গায় ঘুরে মালিক যে পাকরাও করছে এটা মনে মনে ইউনূস নবীও বুঝতে পারছে যে মালিক আমারে পাকরাও করছে রে, না হয় জাহাজ কেন পানির উপর দিয়া ঘুরবে। আর ওই সব জামানার মানুষগুলা ইতার মাথার ব্রেন বালা আছে। ইডি বৈশা গোল মিটিং বসে সবাই মিলে পরামর্শ করতে যে কেন এই জায়গাতে পানি ঘুরতেছে, কেন জাহাজ সামনে যায় না, এরকম ঘটনা কেন ঘটল, এটা নিয়ে এরা গবেষণা শুরু করছে। যদিও এগুলা ভিন্ন মূর্তি পূজারি ছিল, কিন্তু মেধা ভালো আছিল। গুণা কম করছে তো মেধা ভালো, এরা গুণা কম ছিল বলতে বিধর্মী ঠিক আছে, কিন্তু আমরার মতো এরকম আহাম কোহাম করছে না। এরা সুদে মুদে মিথ্যা কথা জানা বেবিচারে এতটা লিপ্ত ছিল না, এজন্য মেধা ভালো ছিল। অনেক সময় দেখবেন অনেক বিধর্মীরা কিন্তু ধর্ম মানছে না, কিন্তু লোকটা ভালো। আছেন এরকম লোক বালা, খারাপ কাজ করে না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না। আছেন এরকম অনেক হিন্দুও দেখবেন অনেক ভদ্র, পারতে কোনো খারাপ কাজ করে না। তো ওই জামানারও কিছু লোক এরা মেধা ভালো আছে, গুণা করতে কম। এরা এক গুণ মিটিং করে বসছে যে কেন নদীর উপরে জাহাজ ঘুরে এটা যায় না কেন। গবেষণা করে এরা কিন্তু বাইক করে লিছে, সুবহানাল্লাহ না, গবেষণা করে বাইক করে লিছে কেন জাহাজ সামনে যায় না। হয় নিশ্চয়ই কোন গোলাম মালিকের অর্ডার ছাড়া রওনা দিছে। আপনার এলাকার থেকে সুবহানাল্লাহ নাই না, আপনার সামনে ওয়াজ করে কোনো লাভ নেই। সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ করছে, সকালে তো জুলেখা বেড়া না বেডি বক্তাকে সারছে, সারা রাতের আমার ওয়াজ খবর দিলেছে। আপনারা না আমি ওয়াজ করতেছি, গবেষণা করে যারা বাইর করলো আপনারা যে একটু শরীরে লারাও দিলেন না, কেমনে বুঝলো এরা? এরা গবেষণা করে বাইর করছে। গবেষণা কি গবেষণা কইরা এরা বাইর করছে। তা আপনারা শরীরে একটু লারা ওনারা এখানে বল, গবেষণা করে আমাদের বাইর করছে। বিষয়টা আপনারা আশ্চর্য লাগছে না? কই ওয়াজ করতাম গুরুস্থান বই রয়েছে আমি, আর রাতের একটা সময় কেমনে জিন্দা থাকতো বাড়িতে স্বপ্ন দেখলে নইলে আপনারা ঘুমাই। এরপরে তো আপনারা এখন লারা সারা নাই, লক্ষণ খুব খারাপ বুঝছি। বুঝছি গাড়ি আর বেশি চলতো না, টাইম হয়ে গেছে আপনারা ঘুমাইবার। আওয়াজ দিতে বতো কারণ আসতে। আচ্ছা, এরা সবাই একখানে বৈশা, এরা এটা বাইর করলো কেন? তাহলে আল্লাহ কি পরিমাণ মেধা এরা দিচ্ছে। এরা জাহাজে বৈশা গোল মিটিং করছে, কইরা কয় ঘটনাটা ঘটছে নিশ্চয়ই বড় ধরনের ঘটনা, নিশ্চয়ই কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছে, এই জন্য জাহাজ সামনে যায় না। এটা এরার মাথা দিয়ে বাইর করছে। এই কথা যখন পরামর্শ শেষ হয়েছে তখন যাত্রীরা কইতেছে, কয়ো তোমরার মধ্যে কে মালিকের অর্ডার ছাড়া পলাইয়া আসছো দেশ ছেড়ে বিদেশ যাবে লেগে? স্বীকার করো, আর না হয় আমরা যারা সন্দেহ হইব তারা এত ভাবো ধরে ইডাল দাভানি তলাই দেব, বুঝছে? আচ্ছা, কনচা আপনারা যদি একটা বাসে বসা থাকেন আর কেউ যদি আপনারা সামনে বাসের কর্তৃপক্ষ যদি হয় যে আমরা যারা সন্দেহ হয় ইডাল গাড়িতে ফেলাই দিব, সবাই লইরে ছেড়ে বইতো না? প্রতিবাদ কি একজনে করবো? সবার ভিতরে জানো ভয় আছে। যখন মনে করেন আমি চিন্তা করলাম আমারও তো সন্দেহ করে না, কারণ আমি এটা করছি না, সন্দেহ তো যে কোনো রূপে হইতে পারে। এই জন্য সমস্ত যাত্রীরা হয় আমি ফাইজলামি আলাপ বন্ধ করেন, আপনি সন্দেহ করবেন আর ইডালদা ফেলাই দিবেন, এটা কোনো কথা? তখন আপনি সন্দেহ ঠিক হইল না, একজন নির্দোষ মানুষ আমি ইডালদা ফেলাই দিছে, এটা কোনো যুক্তি না। এর মধ্যে ইউনূস নবী আইসা সেরকম শুনেন, চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। আপনারা যে অপরাধীরা তুকাইতেছেন এই হইলাম আমি, আমি সেই অপরাধী, আমি সেই গুলাম যে গুলাম মালিকের অর্ডার ছাড়া আমি গানাইছি ভাগ্যে যেতাম বা, আমি বাগরা গুলাম। এরা ইউনূস নবীর চেহারার ভাই কতক্ষণ চাইছে, ছাই রয়েছে,
নবীর চেহারা না, এটা কি আপনি আমার মতো কলিমুদ্দির চেহারা নি? নবীর চেহারা এক দৃষ্টিতে ছাইয়ে দিছে। ছায়া সব বনাস, সব বনাস। আপনি গোলাম হইবেন কোন অ্যাঙ্গেলে? আপনার গোলামের কোন লক্ষণ নেই। আপনি আছেন করতে গিয়ে এরকম সুন্দর মানুষ আমরা জীবনে দেখছি না। আপনি গোলাম হইবেন কেন? এরা ভাই সব বনাস, আপনারা ভালো নিয়ে যেত না। এরা নবীর চেহারা দিকে এরা ভাগ হয়েছে। ভাই ও ভাই, চা দিলেন না মধু দিলেন আল্লাহ জানে, চিনি সারা দেন এরকম মিঠা সাথে এটা বইয়া খান। মিষ্টি মধু দিছে আমার আলহামদুলিল্লাহ। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা তো সুন্দর, চেহারা সুন্দর দিকে এরা কয় না, আপনি গোলাম হইতে পারেন না। আপনার চেহারার মধ্যে গোলামের কোন লক্ষণ নেই। তখন এরা ওনারে গোলাম হিসেবে মাইনা নীতি রাজি না। তখন সবাই আন্দোলন করতেছে, শোনা তৈলে সন্দেহ করে ফেলাইতো না, তোমরা আবার মিটিং বসো। আবার মিটিংও বসে বই এখন কি করান যায়? কয়েকটা বুদ্ধি আছে। কি? আমরা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো এর ইডাল ফেলাই দেব। ইডি হইল চূড়ান্ত সিদ্ধান্ত। এখন যাত্রীরা কইছে, শোনো সন্দেহ করে ফালাইলে তো তোমরা আপত্তি, কারে সন্দেহ করে ঠিক নাই, কিন্তু লটারির মাধ্যমে যার নাম উঠবো তোমরা বুঝা নিবা যেটা তোমার কপালের দোষ। কিসের দোষ? নসিব খারাপ, নাম তোমার উঠছে, তোমার কপাল খারাপ। বাস তুমি মাইনা নিবা যে কিতা করবা, মাইনা নিবা যে এটাই তোমার দুনিয়ার শেষ দিন। ইডাল আমরা কিন্তু ফালাই দিলাম, লটারির নাম উঠলো। সবাই একটু চিন্তা ভাবনা করে দেখলো যে কি করন। এখন সবাই তো আর মইরা লাভ নাই, মরলে একজন মরুক, তো লটারির যার নাম উঠবো এ মাইনা নিব যেটা আমরা কপালের দোষ। সব যাত্রীরা চিন্তাতাছে, খান নাম জানে উঠে রে। আমি লটারির টান দিছি, লটারির টান দিয়া প্রথম নামটাই উঠছে ইউনুস নবীর নাম। অনেরা কুল্লা দেয় ইউনুস নবীর নাম উঠছে। কইরে কেডা? ইউনুস নবীকে আমি আগেই কইছিলাম যে আমি এই কামলা, আমি বাদ গিয়া মালিকের অর্ডার স্যার আমি এসছি কেন আর কেন? এরা হয় না, এটা ভুলে উঠছে। আপনি কোন অ্যাঙ্গেলে গোলাম হতে পারেন না। এরা কেন ওনারে গোলাম মানতে রাজি না জানেননি? এরা তার ওই গোলাম বুঝছে না। এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এরকম মালিকের অর্ডার ছাড়া বাগরা গোলাম আয়া বসে বসে। কিন্তু ইউনুস নবী তো ওনার মালিকের গোলাম, সৃষ্টিকর্তার কথা বলছে। এরা সৃষ্টিকর্তা বুঝে নাই। এরা বুঝছে কারো বাড়িতে কেউ কাজ করে এখান থেকে পলাইয়া হেজাইবার লেগিয়া রোয়ানা দিছে, এর লিগিয়া জাহাজ ঘুরে। ইউনুস নবীর হুজুর আপনি না, আপনারে যদি আমরা ফালাই নদীর, এখন তো জাহাজ ঘুরে পানির উপরে দিয়ে, আর আপনারা ফালাইলে পানির নিচে ঘুরবো। আপনারা আমরা ফালাইতে রাজি না। আপনার জাহাজের লেগে একটা নিয়ামত নিতা কইয়া সেটা। এরা খুব ভুল উঠছে, আবার টান দেন, আবার লটারি টান দিয়ে দেয় ইউনুস নবী নামে আছে। এরা কই ঘটনাটা কি? আবার দে, আবার দিছে ইউনুস নবীর নাম আছে। এরা এইভাবে খালি ইউনুস নবীর নাম ওরে দিকে এরা বারবার লটারি দেয়, বারবার লটারি দেয়। ইউনুস নবীর নাম 10 বার দিছে ইউনুস নবীর নাম। 10 বারের পরে এরা ইউনুস নবী বেঁচাই হয়েছে। সাহেব হুজুর বহুত চেষ্টা করছি আপনারা বাঁচাইবেন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবেন না, কিতা করবেন? কপালের দোষ, আমরা আর পারলাম না। এত হুজুর এত হাত পাও ধইরা ইউনুস নবীর ইরাল হলাইছে। ফালাইয়া দেওয়া মাত্রই বড় এক মাছ আইয়া ইউনুস নবীরে খাই নিছে, ইউনুস নবীরে গিলা লিছে। আর জাহাজ আর ঘুরে না, জাহাজ ডাইরেক্ট সোজা যাওয়া শুরু করছে। ইউনুস নবীরে মাছে যখন গিলা লাইছে পেটের ভিতরে লইয়া গেছে না, ইউনুস নবী বুঝতে পারছে যে আমার পাকড়াও করছে, জনমের করা করছে। ওই মাছ যে ইউনুস নবীরে গিল্লা লাইল, এই কারণে ইউনুস নবীর নামের উপাধি হইল মাছওয়ালা। কথা বুঝছেন নি? ওই মাছের পেটের ভিতরে ইউনুস নবী, ইউনুস নবী মাছের পেটের ভিতরে গেছে ঠিক। আল্লাহ কয় মাছ রে বলছি পেটে নেওয়ার জন্য, কিন্তু মাছকে হজম করার ক্ষমতা দেই নাই। মাছ রে পেটের ভিতরে নেওয়ার অর্ডার দিছে, কিন্তু হজম করার
ক্ষমতা দেয় নাই। আল্লাহ হয় মাছওয়ালা পেটের ভিতরে ঢুকছে। আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি বুঝতে পারছে যে আমারে পাকড়াও করছে। وَظَنُّوا فِي الظُّلُمَاتِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেড় সাইরা বিদেড় যায়, আমি আল্লাহ কিন্তু তারে পাকড়াও করছি গো, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। মাছওয়ালাকে যখন মাছ পেটের ভিতরে নিয়ে যায়, মাছওয়ালা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের ভিতরে যাওয়ার সাথে সাথেই উনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার যুবক ভাইরা, এখানে একটা বিষয় আমাদের শিকার আছে। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি তো মুসিবতে পড়ে গেছে। সাগরের মধ্যে বিশাল একটা মাছ ওনাকে পেটের ভিতরে নিয়ে গেছে। কত বড় মুসিবতে আছে গো, কিন্তু মুসিবতের মধ্যে পইরা সর্বপ্রথম শরণাপন্ন হইছে কার? সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ। এই জন্য উনি বলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালা পেটের ভিতরে গিয়া শরণাপন্ন হয়ে গেল আল্লাহর। উনি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। মাছওয়ালা বলে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি এক অদ্বিতীয়, আপনি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি পবিত্র, আমি হইলাম অপরাধী। নিজের অপরাধ ইউনুস পয়গম্বর স্বীকার করলো রে, নিজের অপরাধটা নিজেই স্বীকার করে নিছে। আল্লাহ আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি, আপনি পবিত্র। আল্লাহর গুণকীর্তন গাওয়া শুরু করছে, বারবার পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। একবার দুইবার না, ইউনুস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রাখছে। আমি জানতে চাই, মাছের পেটের ভিতরে গেলে কি কোনো মানুষ বাঁচার সম্ভাবনা আছে? সাপের পেটের ভিতরে গেলে কেউ বাঁচে? মাছ খাইলে মানুষ বাঁচার কথা নয় গো, মিনিটের ভিতরে মানুষটা মারা যাওয়ার কথা। আর পেটের ভিতরে গেলে তো, মাছের পেটের ভিতরে গেলে তো হজম হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ বলেন, সাবধান, এ মাছওয়ালারে মাছের পেটের ভিতরে ঢুকাইছি, কিন্তু মাছকে হজম করার অনুমতি দেই না। আর মাছওয়ালা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে, বারবার বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দুইবার নয়, 1.5 লক্ষ বার ইউনুস নবীটা তেলাওয়াত করছে। 1.5 লক্ষ বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভিতরে উনাকে অক্ষত সুস্থ অবস্থায় রাখছে।
উনি আল্লাহর জিকির করছে, মুসিবতে পইরা আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। উনি যখন বারবার বলতেছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি অপরাধী। আল্লাহ কয় আমি ইউনুসের এই দোয়া আমি শুনছি, শুধু শুনছি তাই নয়, আমি ইউনুস রে কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি উদ্ধার করছি। আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাসওয়ালার দোয়া শুধু শুনছি তাই নয়, আমি আল্লাহ মাসওয়ালারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম। শুধু উদ্ধার করছি তাই নয়, সুস্থ অবস্থায়, অজ্ঞাত অবস্থায় মাছের পেটের ভিতরে এমন একটা ব্যথা সৃষ্টি করে দিল, মাছটা সাগরের নিচে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া নদীর পারে আইসা বালুর চরে ইউনুস নবীরে উগলায়া ছেড়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। উগলায়া ছেড়ে দিল। ইউনুস নবী প্রচন্ড রুদ্রের মধ্যে পড়ে থাকলে কষ্ট পাবে, তাই আল্লাহ এমন একটা জায়গায় ওনারে আইনা ফালাইছে, মাছ এমন এক জায়গায় এসে উগলাইয়া দিছে। এখানে খেজুর গাছ ছিল, সুবহানাল্লাহ, খেজুর গাছ ছিল, এমনকি লতা পাতা উপরে ছিল। ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে বাতাসবিহীন উনি যে একটা জায়গায় ছিল, শরীরটা স্বাভাবিক দুর্বল হওয়ার কথা। ইউনুস নবী শুয়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না। গাছের উপর থেকে খেজুর পেকে পেকে ইউনুস নবীর সামনে পড়ে। ইউনুস নবীটি কোড়ায়া কোড়ায়া খায়, শরীরে শক্তি হইতেছে। অন্যদিকে গাছের ছায়ার কারণে সূর্যের আলো লাগে না। আল্লাহ ওনারে রাইকা এখানে সুস্থ করছেন। শোয়াতে তাইকা তাইকা ইউনুস নবী সুস্থ হয়ে গেল। এবার যেই মাত্র সুস্থ হইছে, ইউনুস নবী আল্লাহর শুকরিয়া আদায় করে আর বলে মালিক আমারই অপরাধ ছিল গো, আমি আপনার হুকুম ছাড়া, আপনার ওয়ার্ডার ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, তাই তো মালিক আপনি আমারে পাকড়াও করছেন, দোষ আমার, আপনি পবিত্র। আল্লাহ বলেন আমি ইউনুসের পরীক্ষা নিছি, আমার ইউনুস পরীক্ষায় পাস করছে রে, আমার ইউনুস পরীক্ষায় 99 পায় নাই, 100 পাইছে। ইউনুস নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়াদা দিলাম আমি আবার নিনুয়া নামক শহরে চলে যাব, নিনুয়া নামক শহরে গিয়া আমি আবার কালেমার দাওয়াত দিব, আমি আবার কালেমার দাওয়াত দিব। ওই এলাকার মানুষ যদি থাকে আমি তাদের কাছে কালেমার দাওয়াত দিব, এতে যদি তারা আমারে হত্যা করে কোনো অসুবিধা নাই, আমারে যদি তারা মারধর করে কোনো অসুবিধা নাই, আমি আপনার রাস্তায় শাহাদাত বরণ করব, তারপর আপনার হুকুম ছাড়া যাব না। আল্লাহ কয় পাস করছে তো 100%, এখন আবার প্লাস পাইছে, সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী সিদ্ধান্ত নিল নিনুয়া নামক শহরে যাবে। নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিছে। যেই মাত্র রওনা দিল, রাস্তার মধ্যে হঠাৎ করে ওনার পিছন দিক দিয়ে একজন লোক ওনারে ডাকতেছিল, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকায়া দেখে একজন মাছওয়ালা, একজন মৎস্যচার, যিনি করেন মাছ বিক্রি করে, এমন একজন ব্যক্তি নদীর কিনার থেকে এসে বলে, আল্লাহর পয়গম্বর দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ইউনুস নবী সাথে সাথে দাঁড়ায় কয়, 40 বছর আমি একা তারা কালেমার দাওয়াত দিলাম রে, একটা মানুষ আমার কাছে কালেমা পড়লো না, আমারে তারা উল্টা রক্তাক্ত করলো, আমারে উল্টা মারধর করলো, আমারে জীবনে কোনোদিন নবী বইলা স্বীকার করলো না,
আমারে কোনদিন পয়গম্বর বলল না। কে রে আমারে তুই নবী বইলা ডাক দিলি, আমি যে আল্লাহর পয়গম্বর কেমনে জানলি? ওই লোকটা বলে হুজুর আমি জানি না, কিন্তু আমারে জানাইছে। ওই লোকটা যখন ওনারে নবী বইলা ডাক দিছে, উনি আশ্চর্য হওয়ার কথা। 40 বছর কালেমার দাওয়াত দিলাম, কেউ আমারে নবী বইলা ডাক দিল না। কেমনে চিনলি, কেমনে চিনলি? লোকটা কয় হুজুর একটু দাঁড়ান আমি আসতেছি। লোকটা বাড়িতে গিয়া কোলে করে একটা শিশু নিয়ে আসলো, ছোট বাচ্চা। ইউনুস নবী তাকায়া দেখে যেই ছেলেটারে পানির স্রোতে বাসায়া নিয়ে গেছিল, ওনার সেই ছেলেটা ওনার সামনে দাঁড়ায় আছে। উনি জড়ায়া ছেলেটারে বুকের সঙ্গে আজায়া ধরে কান্দে আর কয়, আমার ছেলেরে পানিতে বাসায়া নিয়ে গেছিল, আল্লাহ আমার কলিজার টুকরা আমার কাছে ফিরাইয়া দিলেন। বলুন তো দেখি, সন্তান হারায়া যাওয়ার পরে যদি সন্তান ফিরে পায়, এটা কেমন আনন্দ? ওয়াজ করে বোঝানি যায় কথা কন্যা দিয়ে। আমার যুবক মায়েরা, ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, পানির স্রোতে আমার সন্তানটারে নিয়ে গেল, কিন্তু আমার ছেলে সুস্থ, আমার বুকে আল্লাহ আবার ফিরাইয়া দিল। মাছওয়ালারে বলে, বাইরে আমার এই ছেলেরে তুমি কোথায় পাইলা, কেমনে পাইলা? বলে আমি পাই নাই, আমার কাছে এসে দিয়া গেছে। আর বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত। মূলত আমার মালিক ইউনুসরে পরীক্ষায় ফলাইছিল, ইউনুসের ছেলেরে জিবরাইল নিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী ছেলেটারে কোলে লইয়া চুমু দেয়, বুকের সঙ্গে আজাইয়া সামনের দিকে যায়। যাইতে যাইতে আবার একজন পাহাড়ের উঁচু টিলা থেকে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেল, কে রে পাহাড়ের উঁচু টিলার থেকে আমার পয়গম্বর বইলা ডাক দেয়? 40 বছর কালেমা দাওয়াত দিলাম, কেউ কোনদিন আমারে নবী বইলা ডাক দিল না, কেউ কোনদিন আমারে পয়গম্বর বলল না। কে রে আমারে পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর বলে ডাক দেয়? এমনি তাকায়া দেখে একজন কাটুরিয়া উপর থেকে লাইমা বলে, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর ইউনুস, আমি আপনার রবের উপরে ঈমান আনছি, আপনারে নবী হিসাবে মানছি, একটু দাঁড়ান। ওই কাটরিয়া ইউনুস নবীর বড় ছেলেটারে ইউনুস নবীর কাছে ফিরাইয়া দেয়, চিৎকার দিয়া কোন যে ছেলেটারে বাগে লইয়া গেছিল, সেই ছেলেটারে যখন আবার সামনে ফিরাইয়া দিল, ইউনুস নবী সেজদায় পড়ে কান্দে আর কয়, মালিক আমি বুঝলাম না, আমার কলিজার টুকরাগুলি আপনি ফিরাইয়া দিলেন, কাটরিয়া রে আমার ছেলেরে কোথায় পাইলি? বাগে না নিয়ে গেছিল? বলে না, বাগে নেয় নাই, আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের আমানত। সুবহানাল্লাহ। আমি সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, আমি পাগল পাগল হই আপনারে তালাশ করি গো নবী, আপনার সন্তানকে আপনার কাছে ফিরাইয়া দিলাম। 2 সন্তান পাইয়া ইউনুস নবী শুকরিয়া আদায় করে কান্দে আর বলে, মালিক আমার কলিজার টুকরা গুলাকে ফিরে পাইলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান পাইয়া নিনুয়া নামক শহরের দিকে রওনা দেয়। যেই মাত্র রওনা দিছে, এমনি তাকায়া দেখে কয়েকজন বকাটে ছেলে উনারে কয়, হুজুর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। এবার ইউনুস নবী তাকায়া দেন, এই ছেলেগুলাই তো আমার বিবিরে আটকায়া দিছিল, হুজুর চলেন আপনাকে নিয়ে যাই আমাদের নেতার বাড়িতে। নেতার বাড়িতে নেওয়ার পরে দেখে নেতার বাড়িতে ইউনুস নবীর বিবি সুস্থ অবস্থায় এবং যেমন ছিল এমনই সামনে আইসা দাঁড়াইছে। ইউনুস নবী বলে, বিবি রে আমি তোমারে আল্লাহর জিম্মায় রেখে গেছিলাম। বিবি বলো না, তুমি কি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর জিম্মায় দিছিলাম? বিবি বলো, আমার কোন আমানতের কোন খেয়ানত হইছে? বিবি বলে, প্রাণের স্বামী হ্যাঁ, আমি না আপনাকে বলছি আল্লাহর জিম্মায় ছেড়ে দেন,
আপনি আমার আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছেন, আমার মালিক আমার কোনো ক্ষতি করতে দেয় নাই। আপনার স্ত্রী আগের মতোই আছে। বলে ঘটনাটা কি? বলে ঘটনা হইল যে নেতা আমার দৈরা আনছে, লুচ্চা চোখ বালানা, কয়েকবার গেছে আমার দর্ত, যেই মাত্র আমারে ধরতে যায় তখনই তার প্যারালাইসিস হয়ে যায়। এর হাত পা সব বেখাতা হয়ে যায়, আর ধরতে পারে না, কারণ হাত তো সব বেক হয়ে যায়। শিক্ষার শুরু করে আর জীবনও ধরতাম না, তওবা করছি, আমার দোয়া করাতে আমি দোয়া করি তে আর হাত পাওয়ার বালা হয়। কিন্তু এত চরিত্র খারাপ, ভালো হইলে আবার যায় আমার ধরতে, আবার বেক হয়ে ফিরে থাকে। এইভাবে 2-3 বার বেক হয়ে পড়ছে, 2-3 বার সুযোগ হয়েছে, কিন্তু দেখি না এর চরিত্র ভালো না। এর লেগে এর পুরো 40 দিন আমি বেহা হয়ে রাখছি। আজকে দোয়া করছি, আল্লাহ বালা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মূল কথা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছিল আমার মালিক, পরীক্ষায় পাস করছেনি, ফার্স্ট ডিভিশনে পাস করছে। সমস্ত নবীরারে আমার আল্লাহ পরীক্ষা করছে, নবীরা পরীক্ষায় পাস করছে। নিনুয়া নামক শহরে উনি ভয়ে ভয়ে যায়, যদি জাতি বাচ্চা দেয় মেরে আমার। কিন্তু নিনুয়া নামক শহরে পাড়া দিতেই দেখে গোটা দেশের মানুষ ইউনূস নবীর জন্য অপেক্ষায়। সমস্ত দেশের মানুষ পাগল পাগল হইয়া সারা দেশে আলোড়ন হয়ে গেছে, আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে। ইউনূস আশ্চর্য হইয়া বলে, যেই জাতি সকালে আমারে রক্ত জড়াইছে, বিকালে রক্ত জড়াইছে, এই জাতি আমারে পয়গম্বর বইলা কাছে নিছে, এত ভালোবাসা এত মহব্বত। আল্লাহ কয় আমি মাসওয়ালারে পরীক্ষা করছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, এখান থেকে আমরা যেটা শিখলাম, যে যদি কেউ মুসিবতে পড়ে শরণাপন্ন হইব কার? আল্লাহ। এই আয়াতের একটা শেষের অংশ আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি তোমরা মানে ইমানদার মুমিনদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলে, তোমরাও যদি মুসিবতে পড়ো, আমি আল্লাহ শরণাপন্ন যদি হও, আমিও তোমাদের সাথে ওয়াদা দিলাম তোমাদেরকে আমি হেফাজত করব। আমরা বিপদে বললে কার কাছে সাহায্য চাইব? কার কাছে? বসেন, ওয়াদা কিন্তু দিচ্ছেন মোনাজাত দিয়া যাইবেন, আর 2 মিনিট বসেন, মোনাজাত হইব, লড়ন যেত না, তাইলে কিন্তু ওয়াদা ভঙ্গ করতেছেন। আগামী বছরই মাহফিল হইতুনি, হইতো সবাই চা। তাহলে এই মাহফিলের ভিতরে একজন দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ একজন আসেননি যে হুজুর আগামী বছরের ফ্যান্ডেলদার খরচ আমি দিলাম, এরকম একটা লোক আসেননি? মনওয়ালা মানুষ, দিলওয়ালা মানুষ আছেন, ফ্যান্ডেলটা দিবেন, আসেন এরকম?